হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমি তুলি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমার লাগানো লাকি ব্যাম্বু গাছটা অনেকটা বড় হয়ে যাওয়ায় টবটা শেষে ভেঙে গেছে। সেই টবটা ফেলে না দিয়ে তার মধ্যে ধনে বীজ ছড়িয়ে দিয়েছিলাম। এই রাত্রে ডিনারের মেনুতে কি করা যায় সে ভেবে মনে পড়ল গতকাল বাজার থেকে তো মাশরুম আনা হয়েছিল, সেটা দিয়ে নতুন একটা কিছু করা গেলে কেমন হয়। তাই তো চটজলদি মাশরুমগুলোকে জলে ফেলে দিলাম, তার ওপর 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। এরপর মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিতে লাগলাম ও পরিষ্কার করে নিলাম। আচ্ছা, বলো তো তোমাদের মধ্যে কার কার মাশরুম খেতে ভালো লাগে? আমার তো মাশরুম খেতে বা মাশরুম রিলেটেড যে কোনো রেসিপি খেতে দারুণ লাগে। আজ আমি মাশরুম চিলি করব। এই মাশরুম চিলি আমার খেতে খুবই ভালো লাগে। এটা আমি সাধারণত রেস্টুরেন্টে গিয়ে খাই, সঙ্গে নিই লাচ্ছা পরোটা। এই কম্বিনেশনটা এতটাই টেস্টি বলার না। পরিষ্কার করে মাশরুমগুলোকে একটা প্লেটে তুলে রাখলাম। এইদিকে আমি 4 থেকে 5 চামচ কর্নফ্লাওয়ার নিলাম, সঙ্গে একটু নুন নিয়েছি, আর 1 চামচ মতো আমি নিয়েছি চিলি ফ্লেক্স। এটা আমি বাড়িতেই তৈরি করে নিলাম, আর একটু জল দিয়ে ব্যাটারটাকে একটু মিক্স করে নিলাম। মাশরুমের এই রেসিপিটি করার জন্য যে সমস্ত উপকরণগুলি লাগবে সেইগুলোকে আমি এক জায়গায় সংগ্রহ করে রাখলাম। প্রথমেই আমি 1 টুকরো আদা কেটে নিলাম এবং খোসাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি আদাটাকে কুচিয়ে চপড করে নিয়েছি, সেটা আমি রান্নায় ব্যবহার করব। অন্যদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা এগুলিও ব্যবহার করব। আর কিছুটা আদা আমি বাটার জন্য বা পেস্ট করার জন্য রেডি করলাম। সঙ্গে একটু রসুন নিয়েছি। এই লঙ্কা, আদা, রসুন আর একটু ধনেপাতা নিয়েছিলাম, সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এটা মাশরুমটাকে ম্যারিনেশনের কাজে ব্যবহার করা হবে। সঙ্গে একটু আদা ও রসুনের পেস্ট ব্যবহার করেছি, আর 1 চামচ পরিমাণ মতো নুন দিয়েছি। এটাকে ভালো মতো আমি মাখতে লাগলাম। এর ওপর একটু তন্দুরি মশলা ব্যবহার করেছি, যেটা এটার টেস্টটাকে একটু এনহ্যান্স করে। সঙ্গে একটু হলুদ দিয়েছিলাম। এবার ম্যারিনেটেড মাশরুমগুলোকে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ভালো করে কোটিং করতে লাগলাম। কোটিংয়ের পর কিছুক্ষণ রেখে সেইগুলোকে আমি তেলের একটা একটা করে ছাড়তে লাগলাম। এ সময় মনে রাখতে হবে বার্নারের হিট যেন লো থেকে মিডিয়ামের মধ্যে থাকে, তাতে ভালো মতো ভাজা হয়ে যাবে। ভাজাটা কিছুক্ষণ হয়ে আসলে একটু পর আমি সেটাকে নাড়িয়ে ছাড়িয়ে এপিঠ থেকে ওপিঠ করে নেব, এবং এই কাজটি খুব সাবধানতার সঙ্গে করতে হবে। এবং এই ভাজার সঙ্গে খুব একটা সুন্দর গন্ধ বেরোবে। ভাজার সময় আমি চেষ্টা করেছি যতটা সম্ভব কম তেল ব্যবহার করার। এরই মধ্যে 1 থেকে 2টো মাশরুম আমি মুখে পুড়ে নিয়েছিলাম, সেই লোভ সামলানো যায় না। এবার ক্যাপসিকামটাকে আমি কিউব কাট করে নিয়েছিলাম, আর লঙ্কাগুলোকে আমি একটু তেরছা করে কেটে নিয়েছিলাম। ধনেপাতাটাকে কুচিয়ে নিয়েছিলাম, আর পেঁয়াজটাকেও আমি চিলি মাশরুম করব বলে কিউব কাটে কেটে নিয়েছিলাম। এখানে যা কিছুই ব্যবহার করেছি কিছুটা চপড কোচানো, আদারওয়াইজ কিউব কাট ব্যবহার করেছি। এবার কিউব কাট করে রাখা পেঁয়াজগুলোকে ইন্ডিভিজুয়ালি সেপারেট করতে লাগলাম। কড়াইটা চাপিয়ে তার ওপর তেল দিয়েছি। কুচিয়ে রাখা আদা ও রসুনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আদা ও রসুনটা ধরে আসার পর তার উপর আমি কিউব কাট করে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজগুলোকে দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম।
তার ওপর আমি 2 চামচ মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। অন্যদিকে চিংড়ির মশলা অ্যাড করেছি। এখানে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটাকে দিয়েছি থিকনেসটাকে পরিমাপ বা ঠিক মতো আনার জন্য। তার উপর সস ব্যবহার করেছি। সসের জন্যই এই রান্নাটিকে চিলি মাশরুম বলা হয়। এর ওপর ভাজা মাশরুমগুলোকে দিয়ে দিয়েছি। এখানে বাই বাই।